আমি তো ভিক্ষা করতে পারতাম, ভিক্ষা করি না, সবাই আমাকে ধন্যবাদ জানাই এটার জন্য। কারণ দুইটা হাত যখন নষ্ট হয়ে গেছে গা, আমি কেন মানে বেঁচে রইলাম? এইভাবে কি বেঁচে থাকা সম্ভব? আল্লাহ পাক বাঁচায় রাখি। আমার হাতটাকে আমি যতটুকু মানুষের ভালোবাসা পেতাম তার চেয়ে আমি বেশি মানুষের ভালোবাসা পাই। এই ব্যবসার পুঁজি আমি টুকটাক আমার কিছু ছিল, বেশি পুঁজি লাগে নাই, 500 টাকার দিয়া শুরু করছিলাম। সেই 500 টাকার কলম দিয়া আস্তে 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 আমি পুঁজি বড় করছি। ভিক্ষা জিনিসটা ভালো না, ভিক্ষা জিনিসটা আসলে এটা পূর্ণ নিজেদের ওয়াইট কমে যায়। মানুষ তার ভিক্ষা বৃত্তির পছন্দ করে না, যে এই লোকটা ভিক্ষা করে 2000 টাকা কামাইছে, কামাইতারে টাকা, কিন্তু তার মান রইল না, সে কি করে ভিক্ষা করে। আর আমি এই যে সারাদিন 500 টাকা রুজি করি, কিন্তু আমাকে মানুষ আদর করে, স্যালুট করে, যে তুমি ব্যবসা করো, তোমার মতো লোক তো ব্যবসা করার কথা না, ভিক্ষা করার কথা। যে তুমি ব্যবসা করো, তোমাকে আমরা স্যালুট করি। যে এই যে একটা সম্মান পাওয়া, এই সম্মানটা যে পাওয়া, এটা কিন্তু ভিক্ষা করলে পাইতাম না। মানুষে কিন্তু আমাকে আদর করে, এই জন্য খুব স্নেহ করে, খুবই আমাকে ভালোবাসে মানুষে, ঠিক এই জন্য। যার ফলে আমি মনে করি টাকাই সব কিছু না, মানুষের মানুষকে জিনিস যে দেখান উড়াই, এটাই অনেক কিছু। তাই অনেকেই বলে যে তুমি এই দেশের আমাদের গৌরব। আমি মনে করি আমিও গৌরব মনে করি, যে আমিও একজন এই দেশের মানুষের গৌরব। কারণ আমার মতো লোক ভিক্ষা করার কথা, আমি ব্যবসা বাণিজ্য করতেছি, মানুষ আমাকে স্যালুট করে। আমি মনে করি যে আমার এই হাত থাকলে আমি এতগুলা মানুষের সঙ্গে এত সম্মান পাইতাম না। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। বুঝলেন, মানুষ আমাকে সম্মান করতো না। আমার নাম মোহাম্মদ রইসুদ্দিন, বাড়ি মাইমেসিং, জেলা নান্দাইল, থানা মুসুল ইউনিয়ন, সোয়ারপাড়া গ্রাম। 2005 সালে বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে একটা ক্যাশ খেলা দেখতে চাইছিলাম। ওই টিভিতে চিটাগাঙ্গের মাঠে হইতেছিল। তখনই টিভির এন্টিনা লাগাইতে গিয়ে এন্টিনা পড়ে গেছিল গা পিডিবি লাইনের উপরে। পরে পিডিবি লাইন থেকে এন্টিনার তার দিয়ে কালেকশন হয়ে আমার হাতগুলা পুড়ে নষ্ট হয়ে যায়। পরে ঢাকা মেডিকেল বান ইউনিটে কাটতে ফেলে দিতে হয়। তখন দুইটা হাত যখন নষ্ট হয়ে গেছে গা, আমি এই পৃথিবীতে আমি কেন বেঁচে রইলাম? এইভাবে কি বেঁচে থাকা সম্ভব? বেঁচে থাকা যায়? কারণ অন্যের কিছুই আমার করতে হবে, অন্যে আমার সব কিছু করতে হবে। তারপরেও আল্লাহ পাক আমাকে বাঁচায় রাখছে। না, আল্লাহ পাক বাঁচায় রাখি। আমার হাতটাকে আমি যতটুকু মানুষের ভালোবাসা পেতাম তার চেয়ে আমি বেশি মানুষের ভালোবাসা পাই। তারাই আমার এত ভালোবাসা। আমার দুইটা হাত নাই, আমি এই ব্যবসা করি, ছোটো একটা হকারি ব্যবসা করি। আমারে সবাই এই দেখে আমার সবাই অন্যরকম ভালোবাসে, বা অন্যরকম আমাকে সবাই মনে করে। আমি তো ভিক্ষা করতে পারতাম, ভিক্ষা করি না, সবাই আমাকে ধন্যবাদ জানাই এটার জন্য। আমি 2013 সালে আমার মা মারা যায় ফেব্রুয়ারি মাসের 3 তারিখ। তারপর আমার ফেব্রুয়ারি মাসের 7 তারিখ আমার এই বিবাহবার্ষিক ডকুমেন্ট হয়। মা মারা যাওয়ার পরে আমার ডকুমেন্ট করে আমার বাড়ির পাশে, 5 মিনিট হাঁটতে গেলে 5 মিনিটের রাস্তা। এই গ্রাম আর ওই গ্রাম। এই বিয়া শাদি করি 2013 সালে। 13 সালের বিয়া করি। 14 সালে আল্লাহ দিলে আমাকে, আল্লাহ একটা সন্তান দেয়, ছেলে দেয়। সেই ছেলের বয়স প্রায় 10 বছরের কাছাকাছি। ছেলেটা আমার মারদেশায় হাফিজি লাইনে পড়াইতেছে। কেনাকাটা আরও আগেই হয়েছে। ছেলের পাঞ্জাবি, স্ত্রীর আমার এই স্ত্রীর জন্য কাপড় চোপড়, এইগুলা ইত্যাদি কিছু হয়েছে। আমরা গরিবানার মতো যেরকম। এই ব্যবসার পুঁজি আমি টুকটাক আমার কিছু ছিল, বেশি পুঁজি লাগে নাই, 500 টাকার দিয়া শুরু করছিলাম। সেই 500 টাকার কলম দিয়া আস্তে 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 আমি পুঁজি বড় করছি।